মহাখালী থেকে ছেড়ে আসা আন্তজেলা বাসগুলো গেট লক সিস্টেম না মেনে যাত্রী তুললে মামলা দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। এছাড়া মহাখালী সহ বিভিন্ন রাস্তায় এক সারির বেশি গাড়ি পার্কিং করতে পারবে না বলেও জানান তিনি। মঙ্গলবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। মহাখালী টার্মিনালে ৪০০ গাড়ি পার্কিংয়ের সুযোগ থাকলেও ডিএমপির হিসেবে প্রতিদিন ১৮০০ গাড়ি চলাচল করে। ফলে রাস্তায় কয়েক সারিতে পার্ক করা গাড়ির কারণে শুরু হয় যানজট। সেটি আরও বাড়িয়ে তোলে মহাখালী থেকে উত্তরাগামী গাড়িগুলো। বাস মালিক শ্রমিক সহ নানা পক্ষের সাথে বৈঠক করে মহাখালীর যানজট নিরসনের চেষ্টা করেছিল পুলিশ। তবে মঙ্গলবার দুপুরেও নাবিস্কো থেকে মহাখালী পর্যন্ত দেখা যায় পুলিশ না থাকলেই কয়েক সারিতে পার্কিং করা হচ্ছে গাড়ি। তবে পুলিশ বলছে এখনো হাল ছাড়েনি তারা। পারমিশনটা এটিও কিন্তু আইনগতভাবে অবৈধ। রাস্তার ভিতরে কেউ গাড়ি পার্ক করে রাখতে পারে না, কিন্তু বাস্তবতা চিন্তা করে আমরা বলেছি যে এখানে আপাতত এক লাইনে গাড়ি পার্ক করা হবে। যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। এটিতে একটু সময় লাগতে পারে। ইতিমধ্যে যে মালিক সমিতি শ্রমিক সমিতি তারা কিন্তু তাদের ১৫টি গাড়িকে জরিমানা করেছে এটি না করার জন্য। তো সুতরাং এটি যে মানা হচ্ছে না সেটি আমরা বলতে চাই না। এদিকে বিভিন্ন যানের গতিসীমা নির্ধারণ করলেও আপাতত বন্ধ করা যাচ্ছে না ওভারটেকিং। ঢাকা মহানগরী এলাকায় কোথাও কিন্তু বৈধ ওভারটেকিংয়ের কোনো ব্যবস্থা নেই। আপনার যেখানে ওভারটেক করতে হবে পরিস্থিতি বুঝে ড্রাইভার তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে পরিস্থিতি অনুযায়ী তিনি ওভারটেক করবেন। এখন গতিসীমা ভঙ্গ এবং দুর্ঘটনা ঘটানো ছাড়া যাত্রীবাহী কোনো গাড়িকে পুলিশ আটকাবে না। তার কাগজ চেক করার জন্য কোনো সার্জেন্ট কোনো গাড়িকে আটকাবে না। বাস স্ট্যান্ডে কাগজপত্র চেক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা করার যে কাজটি সেটি আমরা করব। এর আগে ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম ও রোড সেফটির স্লোগান প্রতিযোগিতা ২০২৪-এর উদ্বোধন করতে গিয়ে তিনি বড় শপিং মল, শিক্ষা প্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবনগুলোকে নিজস্ব পার্কিং ব্যবস্থা তৈরির আহ্বান জানান। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।